সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সাথে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে 2টি নতুন চুক্তি, 5টি সমঝোতা স্মারক এবং 3টি চুক্তি নবায়নের বিষয় রয়েছে। জনগণের সম্মতি ছাড়া দেশবিরোধী এই চুক্তি প্রত্যাখ্যান করছে গণ অধিকার পরিষদ। এই চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গিয়েছেন প্রতিবারই তিনি ভারতকে দিয়ে এসেছেন এবং নিজে খালি হাতে ফিরে এসেছেন। যে কথা তিনি নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। কিন্তু তিনি বাংলাদেশের জনগণের মনে রাখার মতন কিছুই এখনই পর্যন্ত আনতে পারেননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 1976 সালে নেপাল এবং 1984 সালে ভুটানের সাথে বাংলাদেশের যে ট্রানজিট চুক্তি হয়েছিল, সেক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেই চুক্তি মূলত কার্যকর করা সম্ভবপর হয়নি। অথচ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নৌ ও সড়ক পথে অনেক আগে থেকেই ভারত অল্প ফিতে ট্রানজিট সুবিধা ব্যবহার করে আসছে। এখন আবার সর্বশেষ যুক্ত হয়েছে রেলপথ। আওয়ামী নতজানি সরকার তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ে চুক্তি করতে বারবার ব্যর্থ হয়েছে এবং 2008 সালে, 14 এবং 18 সালে এবং সর্বশেষ 24 সালে যে জাতীয় নির্বাচন একতরফাভাবে ভারতের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে, মূলত দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারই পুরস্কার স্বরূপ ভারত এইবার যা চেয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরের মাধ্যমে তা উজাড় করে দিয়ে এসেছেন। আমরা সরকারকে কখনোই দেখি নাই যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মায়ানমারের সাথে সম্পর্ক গড়ে তুলে এই গুলিবর্ষণের ঘটনা বন্ধ এবং বাংলাদেশে যে 13 থেকে 14 লাখ রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে। বরং আমরা সবসময় দেখছি এই সরকারের পক্ষ থেকে ক্ষীণ এবং দুর্বল কণ্ঠে বলা হচ্ছে, আমরা মায়ানমারের সাথে কোন ধরনের যুদ্ধে আমরা জড়াবো না। এমনকি বাংলাদেশে 2016 সালে এবং 17 সালে যে হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তাদেরকে ফেরানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা আমরা লক্ষ্য করছি না। রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারতকে নিজেদের পক্ষে আনতে পারছে না। আপনারা দেখেছেন, যখন জাতিসংঘে ভোটাভুটি হয় তখন চীন এবং ভারত কখনোই বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় না। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা যে ধরনের সংকটময় মুহূর্ত অতিক্রম করছি এবং এই যে কর্তৃত্ববাদী সরকার আজকে বাংলাদেশের জনগণের ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসেছে, এই সরকারের দ্বারা কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করা সম্ভবপর নয়। কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বজায় রাখা বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আমরা দেশের জনগণকে এই ভারতীয় তাবেদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই মাফিয়াতন্ত্রকে নির্বাসনে পাঠাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুগম করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে
এই সরকারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি।